এখন বঙ্গবন্ধুর সেই 32 নম্বর ধানবন্দি 32 নম্বর ভাঙছে, উনি নেহা নেহা করে কাঁদতেছে। এখন তুমি কাঁদতেছো, আবু সাহিদের বুকে গুলি চালাইছে, তখন তো তোমার চোখে পানি দেখি নাই। ছাত্রদেরকে গুলি করে মারছো, তখন তো তোমাদের চোখে পানি দেখি নাই। স্বপ্ন চত্বরে হেফাজতের মাওলানাদেরকে গুলি করে মারছো, তখন তো তোমার চোখে পানি দেখি নাই। পিডিআরদেরকে গুলি করে মারছো, তখন তো তোমাকে কান্দা দেখি নাই। চলুন ঠিক কিনা? কাঁদতেছো, অভিনয় করতেছো। বাংলাদেশে জাতীয় সংসদ এটা পবিত্র জায়গা। এই পবিত্র জায়গা মমতাজের মতো নর্তকী যায় উল্টো পাল্টা নাচ দিয়ে গান গায়া সংসদটাকে নষ্ট করছে। একটা লোক তো প্রতিবাদ করেন নাই না, দেখেন নাই? দেখছে এরা বলছে যে দেখবো শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। এটা হলো আর এক ধরনের মুনাফিক। ওর প্রতিবাদ তখনও করছি, এখনো করি। আমি বলেছিলাম বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক যেই জায়গাটা বন্টন হয়, সেই জায়গায় মমতাজের মতন নর্তকী দিয়ে ড্যান্স দেওয়াছে, গান গাইছে, সাবেক প্রধানমন্ত্রী তার নেতারা হাততালি বাজছে। না নেতারা তো মারবে, মমতাদের শরীর স্বাস্থ্য কম না। এখন বুবু কোনে, তুমি এখন কোনে নাই? আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, হায় হায় ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। দলের মানুষকে ফেলে রেখে বুবি দুল্লি পালাইছে। ওই দলের মানুষকে ফেলে রেখে আফা দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। জোরকান ঠিক কিনে? এখন কোনে আরে মামুর বাড়ি গেছে। আরে মানুষ খায় রে পাজিরি, এইরকম লোকটা আপনি দেখে নেই। আমার কথা কি রাগ করতেছে? না আপনার কথা যুক্তি ঠিক আছে। ওদের একটা নেতা বলছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে এইগুলো আমরা বুঝতে পারি না। এখনকার প্রতিফলন বলছে যেখানে ফস করে মিয়া নাই, মিয়া গেল কোনে? মিয়া উধাও। মিয়া যখন চলে গেছে, ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে মিয়া যখন গেছে আঠুরি গাওয়াইবে, সামনে আঠুরি গাওয়াইবে। এর মধ্যে আঠুরি গাওয়ানোর আগেই কয় যে আমি দেশে আসতেছি, টুক করে ঢোকো। আর তোমাকে নিষেধ করছে। উনি এতগুলি মানুষ মারিয়া ছাত্রদের নিয়ে আবার উনি ভাষণ দিবে। যেই কথা ভাষণ দিবে, ধানবন্দি 32 নম্বর ভাঙে চুরমার করছে। কি উনি চিন্তা করছে যে আমি তো মরছি আমাদের নেতৃত্বের কারণে। কথা কন না কে? সে অত খারাপ আসলে খারাপ বানাইছে ওরা। এই ওবায়দুল কাদের কাউয়া এরাই, ওদের গুনি চামচা, এরা খারাপ বানাইছে। ও চিন্তা করতেছে আমি তো মামুর বাড়ি আইছি, আমি তো মরবই 2 দিন আগে আর 2 দিন পরে। ওটা লাগারে মার খাওয়াই। এই জন্য বলতেছে যে ভাষণ দেবো তখন এইগুলো আবার কান লাড়া দিয়ে উঠছে। এমন কাছে বুবু আসবে, বুবুর আসার ঠেকা পড়ছে। যেই কান লাড়া দিয়ে উঠছে আবার ছাত্ররা রায়া একেবারে বাড়ি ভেঙে চুরমার করতেছে। এখন ওয়াতে থেকে দৌড়বে, থাকো আবার সার দিয়ে ওঠো, দাবিয়ে থাকো। আর যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। আবার লাফাও, তা মা আসবে, দেহ সামনে আসে কি করবে? সামনে আসবে, তোর মা মরবে লেগে আসবে। এতগুনি মানুষ মারলে, এতগুনি লোক শেষ করে দিল, তোর মা এসে তখন পুলিশ থেকেই পারে নাই। এখন তোর মার কাছে তো কেউ নাই। কে কাদের মতো কাদের না,
পালাইছে দাড়ি কেটে, তাও শালা ধরা খাওয়া গেছে। কি ভাই খারাপ লাগতেছে? বাংলাদেশের উপরে বিএনপি আর জামাতের উপরে সে নির্যাতন চালাইছিল, আর বেশিরভাগ বুলডোজার চালাইছিল বাংলাদেশের আলেম ওলামার উপরে। আপনারা বলুন, একটা আলেম ওলামা দাড়ি কেটে পালাইছে? ওনারাই বলছে খেলা হবে, কি হবে? পাবলিক খেলবার জন্য তার শুনে শুনে খেলার জন্য তখন রেডি, তাকাতে যে পেলো আর মাঠে নাই, কি পলাইছে পলাইছে দাড়ি কেটে পলাইছে। আবার কি করবে না, এখানে কি বক্স বাজাবে নাকি? লাইট হয় নেই, কে দেখা যাচ্ছে না? না না, বক্তাইছি আমি কালো। শোনেন একটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা সাদা একটা কোটি কিনছিলাম, কোটি সাদা একটা, শোনেন কোটি কিনছিলাম, তো ওই কোটিটা একটু সাদা সাদা, তো ওরা, আমি তো অত বুঝি না, ওরা ফোকাস ফেস আনতে পারে না, খালি ওরা খালি কানাঘুষো করে। তো একটা ছেলে আমাকে বলেই ফেললো যে হুজুর এই যে গায়ে দেওয়া বাদ দেন, তুমি এত টাকা দিয়ে আনলাম, 2800 টাকা দিয়ে কিনছি সব করে, আর তুমি এই যে কেনা কয়েক হুজুর রাগ তো করবেন না। আমি তো পাম দিলাম, ও তো বোঝে না, ওর তো দোষ নাই, ও তো ক্যামেরাম্যান, ওর মালিক বলছে। তুমি কি হয়েছে? হুজুর এই যে গায়ে দিলি, আপনার ফেস আনা যায় না, আপনি এত কালার কালা, বিশ্বাস করেন ভাই আমার এই জায়গা লাগিয়ে গেছে, এতই খারাপ লাগলো, মনটা ছোট করে বাড়ির আয়নার কাছে দাঁড়াই, ওর মনটন ভাঙেই কেন? আল্লাহ তুমি কালা বানাচ্ছ, তো এত কালা মানচিক বানায়, হ্যাঁ? তাও ওদের ফুটনের জন্য আবার এই দিয়ে কিনছি, আর সাদা তো আমি গায়ে দিইনি। তো ভাই আমি জানি আপনারা কালা খাওয়া করবেন কি, এ বলতে বলতে কয়টা পড়ে গেছে ভিতরে, শুনতে শুনতে। আল্লাহ বানাইছে, এখন আমি কি করবো? তখন আমাকে কিছু গোছেন, আমি তো অগ্নি গোছি না। একজন করলে ফেরান লাভলি নিয়েছেন, ফেরান লাভলি আমি দিয়ে এসলাম, নিয়ে এসেছে এতখানি হাতে নিয়ে, এবং লিচি তো নিয়ে আইটিতে দিয়েছি, ওটা যে 22-এ ওঠে আমি তো জানি না, এই ফেতা লেওয়া হেঁকা লাগবে না, তো 22-এ উঠছে, নদীর মধ্যে খালি ঢেউ খেলতেছে, হপ আমাকে দিয়ে হুজুর সালাম আলাইকুম এই খালি আসে, আসে কে? আমার এক লাথি করতেছে, দাদা তুমি কি লিছো মুখে, ময়দা লিছো নাকি? না রে, এই ফেরান লাভলি লিছি। এই দেখেন কি করতেছে, চিন্তা করছে, ফেরান লাভলি। দাদা ওই রকম করে ফেরান কম কুতুটুক লিছে, কম এক খাবলা লিছি, লিয়াও জানি না, জিনিসটা ব্যবহার করে শেখা লাগবে না, যে একটা মাপ আছে না, আমি তো মাপ ছাড়া নিচ্ছি। ভাই আল্লাহ বানাইছে কালো, আপনারা হান মুখ দিয়ে বললে কি করবেন কর, বরং আরো কষ্ট পাবো, আর বলেন তাতে আমি কষ্ট পাবো না, কারণ আল্লাহ বানাইছে, দোষ তো আমার না। খুব খারাপ লাগতেছে নাকি? নারাত তাকবীর। আমার ভাইয়ের আমার, আমি বলতেছিলাম বাদশাহ জাহাঙ্গীর নয় ফেরাউন বাদশাহ, বাদশাহ জাহাঙ্গীরের বিবির নাম বাদান, বাদশাহ জাহাঙ্গীরের বাদান বিবি ছিলেন বাদান নূরজাহান। এই নূরজাহান খুবই সুন্দর, নূরজাহানের মতো সুন্দরী মহিলা ওই সময় ছিল না। আদর করে বাদশাহ জাহাঙ্গীরের নাম রাখছে বিবি নূরজাহান। এই নূরজাহান গোসল দিয়ে আসিয়া, এদিক তাকা, গোসল দিয়ে আসিয়া আপনার দোতলার উপরে সিলে কোটার এক পাশে বসে বাদান এরকম করে বাদান সাজুগুজু বাদান করতেছে। মেয়েরা যদি পারে আপায় বাদান আয় না, সাজার বাজার কত বড় বাদান বায় না, মনে করে আমার মতো আর কেউ হয় না। এরপরে রাস্তা দিয়ে চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মহিলাটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের হাতে তালি চেনে না অলি গলি। ওই যে বিবি আপনার জাহাঙ্গীরের বিবি বাদান নূরজাহান এরকম করে বাদান সাজগোজ করতেছে। একটা মানুষ বাদান, ওই মানুষের মাথা বেশি ভালো না, ওই যুবকটা বাদান ওই আপনার ওই মহিলার দিকে বাদান তাকা আছে। ওই বাদশার বিবি নূরজাহানের দিকে বাদান তাকা আছে। নূরজাহান মনে মনে চিন্তা করলো, যুবকটা মন কয় খারাপ মন করে আমার দিকে তাকাইছে। এবার নূরজাহানের কাছে বাদান
বাদান ওই জামানার যে পিস্তল ছিল বাদান, তীর ধনুক ছিল, তীর ধনুক বাদান মারছে, তিনি তীর চালাতে পারছে, ধনুক চালাতে পারছে, তীর মারছে, ওই লোকটা বাদান মারা গেছে। নিহত ব্যক্তির স্বজনেরা কে মারছে জানে না, নিহত ব্যক্তির স্বজনেরা আচ্ছা বলতেছে বাচ্চা জাহাঙ্গীর তোমার বাড়ির পাশ দিয়ে আমার এই ভাই যাইতেছিল, কে যেন গুলি করে মারছে, তীর দিয়ে হত্যা করছে, আমরা বিচার চাই, আপনি বিচার দেন। এবার বাচ্চা জাহাঙ্গীর বাদান গোয়েন্দা বিবেক লাগা দিল, এই ছেলেটাকে কে মারলো, এইতে বাচ্চা জাহাঙ্গীর বিবি মারছে, এটা বাদান কেউ জানে না। এবার একদিন যায়, 2 দিন যায়, আসামি কে কে তারা তীর মারলো, তাকে গুলি করে হত্যা করলো, মারলো, বাদান লোক বাদান ধরতে পারে না। বাদশা জাহাঙ্গীর 3 দিনের দিন বাদশা জাহাঙ্গীর ঘরের মধ্যে যা চিন্তা করলে, আল্লাহ এই নিহত ব্যক্তির স্বজনেরা আমার কাছে বিচার চাইছে, যদি আমি নিজ বিচার না করতে পারি তাহলে আল্লাহর কাছে কিন্তু আমি আসামি হয়ে যাব। এবার বাদশা জাহাঙ্গীরের বিবি বলতেছে, স্বামী কি হয়েছে, মনটা খারাপ কেন? বলে বিবি রে, আমার এই বাড়ির পাশ দিয়ে একটা ছেলে যাইতেছিল, তাকে গুলি করে মারছে। এবার জাহাঙ্গীরের বিবি নূরজাহান বলতেছে, স্বামী আপনি কি রাগ করবেন? কয় আমি রাগ করবো না, তুমি বলো। কয় আমি গোসল করিয়া সুন্দর করে সাজুগুজু করতেছিলাম, এই যুবকটা এখান দিয়ে যাইতেছিল, আমার দিকে দেব তাকাইয়া ছিল, আমি চিন্তা করলাম আমারও রূপগুণী দেখতে এইটা মানুষের কাছে প্রকাশ করবে। বাচ্চা জাহাঙ্গীরের বিবির হাতটা এইরকম ছিল, চোখটা ছিল টানা টানা, নাকটা ছিল বাদাম টিয়া কাটিন, ঠোঁটটা ছিল আপনার ফুলের পাপড়ির মতো, এইটা যদি মানুষের কাছে বলে তাহলে আমার ইজ্জত চলে যাবে। স্বামী আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি এই ছেলেটাকে আমি গুলি করে মারছি, তীর মারছি, এই ছেলেটা মারা গেছে। বাদশা জাহাঙ্গীর বলল, বিবি রে, ইসলামের বিধান হলো আলকাতে বিলকাত, ইয়াদ বললি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো ইসলামের বিধান। বিবি তুমি এই ছেলেটাকে মারলে আমি কিন্তু তোমাকে ফাঁসি কাস্তে ঝুলাবো। বাদশা জাহাঙ্গীর রাজা দরবারের মধ্যে বলে দিল যে এই নিহত ব্যক্তির স্বজনদের ডেকে এনে বলল, আমার বিবি আপনার ভাইকে মেরে ফেলছে, আমি আর নিজ বিচার করে দিব। এবার 7 দিনে পরে আমি নিজ বিচার করবো, আমার বিবির ফাঁসি হবে। এবার 7 দিনের মধ্যে বাদান 4 দিন বাদান চলে গেল। বাদশা মনে মনে চিন্তা করতেছে, আমার বিবি নূরজাহান সুন্দরী মহিলা, এর সাথে দীর্ঘদিন আমি ঘর সংসার করলাম, আমার বিবি একটা ভুল করে ফেলছে, আর কেমন করে আমার বিবিকে আমি ফাঁসি কাস্তে ঝুলাবো। আর বিবি নূরজাহান মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার তো দুনিয়ার জীবন নিলে একদিন বাচ্চা জাহাঙ্গীরের বিবি বলতেছে, স্বামী রে আর 2 দিন পরে তো আমার ফাঁসি হয়ে যাবে, আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, আমি যদি ভুল করে থাকি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। বাচ্চা জাহাঙ্গীর কথা বলতে পারে না, বুকটা বাদান ফেটে যাচ্ছে, বলো বিবি রে আমি তোমাকে মাফ করে দিলাম, কেন তুমি এই কাজ করলে? এবার বিবি স্বামীর হাত ধরে বলে, স্বামী রে আমি তো ভুল করে ফেলেছি, আমি বাঁচতে চাই, আমি আপনার খেদমত করতে চাই, আমার বাকি জীবনটা আপনার পাশে আমি কাটাইতে চাই। চিল্লা কোন আল্লাহু আকবার। স্বামী আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি তো প্রেসিডেন্ট, ও বাদশা জাহাঙ্গীর আপনি বিচার করে হয়তো আপনি আমাকে বাঁচাতে পারেন। বাদশা জাহাঙ্গীর বলে, আমি ন্যায়পরায়ণ বাদশা, মুসলমান বাদশা, আমি অন্যায় বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার আলেম ওলামা হাফেজকারী মাওলানা মুফতিদের ডেকে নিয়ে বলল, কি করা যায়? আমার বিবি তো আসামি, 2 দিন পরে তার ফাঁসি হবে, দেখেন ইসলামের বিধান দিয়ে বাঁচানো যায় কিনা। আলেমেরা ফতোয়া দিলে বলল, নিহত ব্যক্তি স্বজনদের কাছে যদি কিছু টাকা দিয়ে তারা যদি মাপসাপ করে দেয় তাহলে আপনার বিবিকে বাঁচান যাবে। কথা কি বুঝতেছে না? এবার বাদশা জাহাঙ্গীর বাজান তাদের স্বজনদেরকে ডেকে আনলো, আপনার ভাই তো মারাই গেছে, আর তো জীবনে ফিরে আসবে না, আপনারা কিছু টাকা নেন, কিছু টাকার বিনিময়ে আপনারা আমার বিবিকে মাফ করে দেন, আর যদি মাফ না করে দেন আমার বিবি তো মারা যাবে, টাকাও আপনারা পাবেন না, আপনার ভাই মারা গেছে আর আইনে দেওয়া সম্ভব হবে না। এবার তারা চিন্তা ভাবনা করে বলল, কিছু টাকা দেয়, কিছু টাকা দিল আর তারা মাফ করে দিল। যখন মাফ করে দিল, এটা হলো ইসলামের বিধান। হযরতে আপনার জাহাঙ্গীর বাড়িতে যাইয়া বলে, বিবি রে ওই লোকটা তোমাকে মাফ করে দিছে, এ বিবি
নবী আয় আয় আমার বুকে আয়। এইটা হলো বাদান ইসলামের বিধান। মানুষ যদি বাদান হত্যা করে, নিহত ব্যক্তির স্বজনেরা যদি মাফ করে দেয়, আর কিছু টাকা দিয়ে যদি তারা ক্ষমা করিয়ে দেয়, মাফ পাবে, নইলে কেউ মাফ পাবে না। আমাদের যে বিগত প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষকে বাদান হত্যা করছে, সবাই কি বাদান মাফ করে দিবে? দেও এক একজনকে 20 কোটি টাকা দাও, মাফ নাও, দিবে কি? কত কবলে তুই মর। হ্যাঁ, তুমি ফস করে এতগুলি মানুষ মেলে মামুর বাড়িতে লক করে বসে থেকে তসমি গুনতে চাও, আল্লাহ আল্লাহ দেখেছ। এবার চলে যান খেয়ে ভাই, আর আমি ওই ওয়াশ করবো না। আসেন এ আমি লিখ করে, আমি কি জানি? আমার ওয়াজ শুনে চলে যাবে, বুঝতে হবে যে ওই দলের লোক। 16টা বছর আমাদের ওয়াজ করবে দেয় নাই, জানেন? আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, কোরআন শুনতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যা করেছিল, এই 1415 বছর পরে আছে এই সরকার এসে বলছিল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, কোরআন শুনতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। 15টা বছর এই মাহফিলে আমাদের কোরআন বলতেও দেয় নাই, আমাদের অপমান করে মাহফিল থেকে বের করে দিছে। না না, আয়াতটা আমি বানালাম। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খালি ছাত্ররা তারা নাই, আল্লাহর গজবে গেছ, এমন যাওয়া গেছ, এমন পচাপচি চাও। শেখ মুজিবুর সাহেব যতটুকু উপকার, যতগুলো ভালো কাজ করে গেছে, সেগুলি তুমি ডুবা দিছাও। মানুষ এমন বিক্ষিপ্ত হয়ে গেছে, এমন খাবার খেপছে, তোমার বাবার কোনো স্মৃতি রাখে নাই। তার কি কিছু অবদান ছিল না? ভালো ভালো কাজ ছিল কিছু, কিন্তু তোমার কারণে তোমার বাবার ইজ্জত যাওয়াইছে। মানুষ জন্ম দেয়, এরকম কুলঙ্গার মানুষ জন্ম দেয় না। তার তো দোষ না, বঙ্গবন্ধু শেখ মুজিবের দোষ না, এই মহিলার দোষ। মহিলা জীবন বড় ক্ষমতায় থাকতে চাইছিল, তোর বাপের দেশ। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতে নেওয়ার মালিক আল্লাহ, ছিনে নেওয়ার মালিক ও। ব্যাপজিতি করতে করতে এমন ব্যাপজিতি হয়েছে, তোমার শরীরের পোশাক সব মানুষের কাছে দেখাইছি। মানুষের হাসিতে আমাদের লজ্জা লাগছে যে 2 বারের প্রধানমন্ত্রী এগুলি তো চোর করে আসছিল। কথা কি বুঝতেছে? এগুলি আমি ধরি না, 2 বার তো সে নির্বাচিত ছিল, তার একটা ইজ্জত আছে না, সেগুলি তুলে তুলে মানুষের কাছে দেখাচ্ছে। আপনারা হাসিছেন, আমাদের ব্যথা লাগছে। এগুলি করছে তার কারণে। এখন বঙ্গবন্ধুর সেই 32 নম্বর ধানবন্দি, 32 নম্বর ভাঙছে, উনি নেহা নেহা করে কাঁদতেছে। এখন তুমি কাঁদতেছো, আবু সাহিদের বুকে গুলি চালাইছো, তখন তো তোমার চোখে পানি দেখি নাই। ছাত্রদেরকে গুলি করে মারছো, তখন তো তোমাদের চোখে পানি দেখি নাই। ছাত্র চত্বরে হেফাজতের মাওলানাদেরকে গুলি করে মারছো, তখন তো তোমার চোখে পানি দেখি নাই। পিডিআরদেরকে গুলি করে মারছো, তখন তো তোমাকে কান্দা দেখি নাই। চলুন ঠিক কিনা? আমি কাঁদতেছো, অভিনয় করতেছো। দেখেন বড় বড় চোখ করে তাকা রয়েছে। আহা, অভিনয় করছে, ধরা পড়ে গেছে। ফেটা বাঁধিছে, কপালে ফেটা বাঁধিছে, যে ভালো হয়ে গেছে। আমার ভাইরা, আরবি সাহিত্যের একটা বই পড়েছিলাম, বলবো কি? একটা সিগেল 3 দিনকের বাদান ক্ষুধর্ত, একটা মোরগ বাদান গ্রামের পাশ দিয়ে বাদান ঘুরতেছে, খাইতে খাইতে তো মাঠের মধ্যে গেছে। এই শিয়ালটা বাদান জ্ঞান আছে, শিয়ালটা আগ দিয়ে ফের দিয়েছি। আপনার মোরগটাকে যখন ধরতে গেছে, মোরগ তখন লাফ দিয়ে বাদান গাছের উপরে উঠছে। কথা বুঝতেছেন না? সেই মোরগ ডালে ডালে আছে, মোরগ শিয়াল চিন্তা করতেছে এখন তো যাওয়া ধরা সম্ভব না। তখন মোরগ এইরকম করে, আপনার মোরগ তখন বলতেছে, ও মোরগ ভাই, তুমি কেন উপরে উঠলে? কয় তোমার ভাই তুমি আমার খাবে। কয় না, আমি ভালো হয়ে গেছি, মক্কা থেকে আমি হজ করে আনছি, কপালে ফেটা বানছি, আমি তোমাকে মারবো না। আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আসেন 2 জন নামাজ পড়ি জামাতে। শিয়ালের কি চালাক, মানে ওই নাচবে, দৌড়ে করে খাবে। তো মোরগ চিন্তা করতেছে, মামা দাঁড়াও, নামাজের আগে আজান দেওয়া লাগে, আমি একটা আজান দেই। মোরগ তখন আজান দিচ্ছে, কুক 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 কুক, বুঝাইছে কে কোনে আসান আছেন। আমার ভাইরা, বাড়ির
পাশে একটা চাচা মনে মনে চিন্তা করতেছে মোরগটা কেন বাঁকাবাকি করে মাঠের মধ্যে একা একা। আস্তে আস্তে লাঠি নিয়ে যখন চাচা এগিয়ে গেছে, এখন শিয়াল আস্তে আস্তে বাজান আপনার পাগারের দিকে রওনা করছে। মোরগ ডাকে ভাই, ও যে চাচা আসতেছে, 3 জন জামাতে নামাজ পড়লে ফুল সওয়াব পাওয়া যাবে। এখন শিয়াল শিগাল বলতেছে মামা ভাই তোমরা 2 জন নামাজ পড়ো, আমার ওযু ছুটে গেছে। মোরগের মতো তো ফেতা ঠিক মতোই বানছিলে। খুব খারাপ লাগতেছে। ওই যে চলে যেতেছেন ভাই। না না আপনি যাবেন, শোনেন, আপনি যাবেন আমাকে বলে তো যাবেন। আপনি যখন আপনার ওজোর আছে আমি জানি, যদি পোশাকের চাপ দেয় 1 আঙুল তুলবেন, আমি বসবো যে পোশাকের চাপ দিছে। 2 আঙুল তুলে আমি বসবো যে টয়লেটের চাপ দিছে। 3 আঙুল তুলে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি। না না এ জ্ঞান আমার আছে। আমার ভাইয়ের আমার যারা খায় বাদাম, যারা খায় বাদাম গুল ওরাই পারে বোন, যারা খায় বাদাম আপনার গাঞ্জা ওরাই পাবে বাদাম সাজা, যারা খাইবে মদ হারাবে বাদাম জান্নাতের পথ, আর যারা খাইবে বিড়ি ওদের মানে ধরবে কিরি বিড়ি। যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওরে বউটা কি কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে যখন মুখ লায় বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বিড়ি খাও, বউ কষ্ট দাও। যে বিড়ি খায় আর সে খায় না, হ্যাঁ রে গন্ধর গন্ধ, এটা অনুভব করে যে লোকটা খায় না। এরা চিন্তা, যারা বিড়ি খায় তারা চিন্তা করতে বাথরুম সেটি মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খা হারাম, আমি বলবো জায়েজ আছে 1 কোটি বার জায়েজ। হ্যাঁ সব জিনিসের একটা খাওয়ার মাধুর্যতা আছে, আদব আছে। আপনি ভাত খাবেন বসে খাবেন, পানি খাবেন বসে খাওয়ার আদব। আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ খান টয়লেটের মধ্যে খান, সি সি টয়লেটের মধ্যে বেরোছে বিড়ি খায়। হ্যাঁ এটাও আমি দেখছি, খায় না? এই যে খায় দেখছে, তাহলে ওনা খাইছে। আমাকে যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, রমজান মাস অজান দিছে জোহরে নামাজ পড়তে যাবো, কমতালি স্টেঞ্জা দিয়ে অজু দিয়ে নামাজ পড়ি, আমি টয়লেটের কাছে যা দিতে টয়লেট বন্ধ, দুমো গোল হয় বের হচ্ছে, আগুন ধরলো নাকি কোনো। আমি নক করলাম, এখন ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হায় রে মানুষ ওইতে খায়। আবার ইদানিং শুরু হয়েছে যারা পান খায়, অধিকাংশ লোক আমি প্রমাণ দেখাই পারবো, শতকরা 50% লোক, 50% লোক পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখতেছি এখন। হ্যাঁ তুমিও তা জানো না সোনা, তুমি মোবাইলের খবর জানো, এই খবর তুমি জানো না, আমি তোমাকে চিনি। চিন্তা করতেছে আমারও কথা বাদ দিয়ে হুজুরও পাইলে সাকে দেখলেন এক পুরো মুখ সব লড়াইতে লড়াইতে বের হলো। কম চাষা কি করলে? টয়লেট করলে। কম মুখে কি কয়? পান খাচ্ছি। কম পান খেলে টয়লেট করলে, পান না খালি টয়লেট হয় নাকি? তাহলে বোঝা গেলে এই মুহূর্তে পান খাওয়ার মধ্যে ডেলিভারি করে। এখন লক্ষ্য করে দিয়ে অনেকেই পান খায় আর টয়লেট করতেছে, পান মুখে দিয়ে খানিকখানি খায় আর অর্ধেক পান থাকে টয়লেটের মধ্যে, যা পান হয়ে গেছে। আমার কথা কি বুঝতেছ নাকি? না না, পান যদি টয়লেটের মধ্যে খাওয়া যায় মনে করে যদি খাইতে পারে, তাহলে একটু গু তুলে চুন মনে করে খায় পড়া। না না কথা কি খারাপ লাগতেছে নাকি? না না এই ওয়াজটাকে করবে না, এগুলি তো খারাপ, এগুলি বলে না। উনি জাকারিয়ার কেসা ধরছে, জাকারিয়া নবীকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা না যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খানা দরকার হলে জেল খাবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থায় সিল্লুকুন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা খুব খারাপ লাগতেছে। আর যদি আধা ঘন্টা আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দেয়। জোরে কোন আমি। আমার মুসলমান ভাইরা
আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি করবার জন্য। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছেন, নাম হলো আপনার ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর কাছে বলছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আল্লাহ বলে, বন্ধু রে, নেক বেটা চাইলে আমি দান করব। আল্লাহ বলেন, ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বললেন, বিগোলামিন হালিম, এই ইব্রাহিম আমি একটা গোলাম দান করব, ধৈর্যশীল ছেলে দান করব। ধৈর্যশীল ছেলে দান করলে আল্লাহ পরীক্ষা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ আরেকটা পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান আগুনের মধ্যে পোড়া। আপনারা কি শুনতেছেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যখন পোড়া দিলেন, আপনার যখন পোড়ালেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই নমরুদ আমাকে আগুনের মধ্যে দিল। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান অনেক কষ্ট দিয়েছে, আগুনের মধ্যে পর্যন্ত ইব্রাহিম নবীকে দিয়েছিল। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? এই ইব্রাহিমের সাথে ইব্রাহিম যখন বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। নমরুদ বলে, আমি আল্লাহ আর কোন আল্লাহকে মানবো? ও ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। আমার কথা কি শুনতেছেন? যুদ্ধ করবে কে? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। এবার নমরুদ কি করলে? তাকে মারার জন্য একটা ইটের বাধা তৈরি করিয়া বাদান একটা মিনার তৈরি বাদান করলেন। মিনার তৈরি করতে করতে একটা লোককে তীর মারা বাদান শিক্ষা দিয়েছে। শিক্ষা দেওয়ার পরে আপনার যেদিন আল্লাহকে মারবে, শত শত লোক, হাজার হাজার মানুষ বাদান একত্রিত হয়ে গেছে। যেই লোকটা তীর মারবে তাকে বাদান উপরে বাদান তুলে দিয়ে বলে, ইব্রাহিমকে নিয়ে আসো। ইব্রাহিমের সামনে ইব্রাহিমের আল্লাহকে গুলি করে মারবো, তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান বসে আছে, ওই লোকটা বাদান উপরে উঠে এরকম করে তীর মারবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আল্লাহ তোমাকে মারার জন্য নমরুদ কত ফোন দিয়া কাইছে, কত চালাকি করতেছে। এবার ওই লোকটা যখন তীর মারছে, এবার নমরুদ বলছে, তীর চলে গেছে তোর, আল্লাহ কিন্তু এখন মারা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর বলে, আল্লাহ মারা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাকতে বলে, ফেরেশতা আমি আল্লাহ, আমাকে মারার জন্য নমরুদ তীর মারছে, তীরটা ধর। ফেরেশতা তীর ধরছে, বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে, একটু রক্ত ভরা দে। কি ভরা দে? রক্ত ভরা দে। নমরুদ যেন মনে করে আল্লাহ মারা গেছে। এবার রক্ত ভরা দিছে, তীরটা খপ্পত করে পড়ে গেছে। নমরুদ বলে, রে ইব্রাহিম ছায়া দেখ, এই যে দেখ তোর আল্লাহর দিকে তীর মারছি, তোর আল্লাহকে তীর মারছি, রক্ত বইয়ে গেছে, দেখে রক্ত মাখানো তীর এসে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ নমরুদের সাথে এমনি পারি না, আবার তুমি কি খেলা শুরু করলে? এমনি তোর হাতে পারি না। ইব্রাহিম তোর আল্লাহ শেষ। ইব্রাহিম বলে, না আমার আল্লাহ শেষ হয় নাই, আল্লাহ মরে নাই। তীর দিয়ে আল্লাহকে মারা যায় না। আল্লাহকে মারতে হলে সরাসরি যদি যুদ্ধ করতে চাও, কয় সরাসরি যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ সরাসরি যুদ্ধ করতে চায়। নমরুদ বলে, কোন জায়গা করবে? আল্লাহ বলে দে, ওই যে নদীর চারিমুড়া নদী মাঝখানে একটা ত্যাগ জ্বলছে, একটা মাঠ আছে, ওই মাঠে তোমার নমরুদ সৈন্য নিয়ে যেন মোতায়েন হয়, আমি যুদ্ধে যাব। এবার আল্লাহর সাথে যুদ্ধ করবার জন্য নমরুদ হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক বাদন মোতায়েন করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেলেন, তুমি তো তোমার আল্লাহর পক্ষে, আমি তোমার আল্লাহর বিপক্ষে, কও তোমার আল্লাহর সৈনিকেরা। এবার পূর্ব দিকে তাকায় বাদান, সৈনিক নাই। পশ্চিম দিকে সৈনিক নাই। দক্ষিণ দিকে সৈনিক নাই। বলে, ইব্রাহিম কও তোমার আল্লাহর সৈনিক কই? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, অপেক্ষা করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব দিকে লক্ষ্য করে দেখে, কোহে কাপ থেকে কোটি কোটি মশা বাদান কালো হয়ে আসতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল, কি আসছে? এবার নমরুদ বলে, ইব্রাহিম কই তোমার আল্লাহর বাহিনী কই? কই যে টাকা দেখো, ওই যে কালা হয়ে আসতেছে, কই না মশা। এবার সব
মশা আসিয়া যতগুনি সৈনিক আছে কারণ নাকের মধ্যে ঢুকছে বাদান, এমন কামড়ানা কামড়াইছে সব মানুষ যে ডাক ধরতেছে সেটি দাবাজ দাবাজ বাদান পড়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? সমস্যা হয়েছে বাপ? আচ্ছা বসো। মারহাবা কর, মারহাবা কর। আমার দিকে তাকান, কি বলতেছিলাম? খুব খারাপ লাগতেছে। এবার সব লোক শেষ, সব মারামারি করিয়া নমরুদের সৈনিককে মারিয়া এক একজন সৈনিককে মারিয়ার মানুষ আপনার মশার বাদান রোয়ানা দিচ্ছে। ইতিমধ্যে একটা মশা, ল্যাংড়া মশা, একটা মশার বাদান হাত নাই, একটার পাও নাই, একটার বাদান একটা চোখ নাই। কথা বুঝতেছেন না? ল্যাংড়া মশা বাদান আপনার শেষুর বাড়তে বাড়তে যাইতেছে, সব আসতেছে, বললো বন্ধু রে তোমরা কই গেছিলে? কয় আমরা গিয়েছিলাম। এদিক তাকান, খালি ওদিক তাকান। কে? আমরা গিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই নমরুদের শত্রুকে ধ্বংস করবার জন্য। আমরা যুদ্ধ করে স্বাধীন করছি, নমরুদের সৈন্য একটাও নাই। এবার ওই ন্যাংরা মশা বলতেছে আল্লাহ আমি যাইতে পিছ পড়ে গেছি, সবাই তো যুদ্ধ অংশগ্রহণ করলো, আমি তো করতে পারলাম না। ইতিমধ্যে নমরুদ আবার দৌড় চড়াইছি। সুবহানাল্লাহ জোরে কর। কি চড়াইছে? নমরুদ দৌড় চড়াইছে, দৌড় দিয়ে ডেরেনে পড়ে গেছে মশা ন্যাংরার কাছে, ন্যাংরা ন্যাংরা মশার কাছে। আমার কথা কি বুঝতেছে? আর ওই সৈনিক দাবাস যখন পড়ে গেছে নমরুদ মারছে দৌড়, দৌড় দিছে। ওই মশা ন্যাংরা মশা আসতে পিছ পড়ে গেছে, ও পড়ছে পড়ছে ল্যাংড়া মশা যেখানে ওই জায়গা পড়ছে। ল্যাংড়া মশাকে আল্লাহ বড়টাকে আমি পাইছি, ওরা তো সবটাক সাইজ করছে। আল্লাহ আমার তো একটা হাত নাই, পাও নাই, আমি সময় মতো আসতে পারি নাই। ওরা তোমার ময়দানে যুদ্ধ করে চলে যাচ্ছে আর আমি আসলটা পাইছি, তুমি যদি অনুমতি দাও এইটাকে আমি ধরবো। সুবহানাল্লাহ একটা জোরে কর। আল্লাহ কয় যা তোকে আমি অনুমতি দিলাম। তার নমরুদ ড্রেনের মধ্যে পড়ে এরকম নিঃশ্বাস করতেছে, মশা যা প্রতিশোধ নিছে লাখের মধ্যে। কথা বুঝতেছেন না? লাখের মধ্যে ঢুকছে, যেই টান দিছে বিসমিল্লাহ কা মাথার মধ্যে ঢুকে পড়ছে। মশা মাথার মধ্যে মাথার মধ্যে ঢুকে আল্লাহকে কয় আল্লাহ আমি মগজের মধ্যে আইছি, শুরু করবো। আল্লাহ কয় কর। এই এদিক তাকা, আমার কথা না শুনে তা গেল হন কি করবো? মারহাবা কর। কি মানুষ রে ও, আসনা বাদ দিয়ে একজন আসছে তার উপরে টাকা দিছে। মারহাবা কর আমার ভাইয়ের আমার। এবার ল্যাংড়া মশা নমরুদের মগজের মধ্যে কামড় দেয়, নমরুদ মাথা থাপড়ায়। তার লোকজন বলে কি হয়েছে বস, কি হয়েছে? কয় কে যেন মাথায় কামড় দিচ্ছে আমাকে, কিলে মাথার মধ্যে এরকম করে কিলেতে কিলেতে। নমরুদ বলতেছে এইরকম কিলেলে, এইরকম কিলেলে। এটা কি নিছিল না? না ভলান্টিয়ার আল্লাহ আল্লাহ করতেছে। হ্যাঁ জিকির করো লা ইলাহা লা ইলাহা। এই কলে মার বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে আমার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আমার ভাইয়ের আমার এদিক টাকা মানুষ বেবা কই দিক তাই না মহা যন্ত্রণা পড়ে গেলাম। না না আপনি তাকাচ্ছেন আর পিছনে কি করতেছে জানেন? ওটা তো আপনি দেখতেছেন, আমি দেখতেছি। এটা টাকা পয়সাতে কানা বক টানেন নাই। কে কোন পাইলে টাকা কাপড় চোপড় খুলছে, তোমার কি? ওর বায়ান ঠিক নাই, কথা বুঝতেছেন না? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লামাহুল বায়ান। বায়ান অর্থবাসী আমি সাতটা। আমার চাইতে যারা বেশি গবেষণা করে তারা পাবে বা বেশি, আমার চাইতে বেশি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাসান ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লামাহুল বায়ান। ওর বায়ান ঠিক নাই দেখে ও তো একটা মায়ের সন্তান। কথা বুঝতেছেন না?
ওর তো নিশ্চয়ই ওর একটা মা আছে, একটা বাবা আছে। ওর তো চিন্তা নাই, ওর তো বেরেন নষ্ট হয়ে গেছে। ওর মা বাবা কিন্তু ওর জন্য চিন্তায় পাগল হয় আছে, খানা পিনাও করতেছেন। আপনারা তো হাসতেছেন। যার সাওয়াল পাল পাগল দুই একটা হয়েছে, মা আর বাবা বোঝে। হাসেন না। এবার নমরুদ মাথার মধ্যে মশা যা কামড়, নমরুদ কয় মলিয়াম একটা কর্মচারীকে বললো আমাকে জুতো দিয়ে বাড়িয়াও। তুমি বেতন যদি 10,000 পাও, তোমাকে আমি 20,000 বেতন দেবো। কথা বুঝতেছেন না? এবার জুতো দিয়ে বাদান মাথায় বাড়িতে লাগলেন, আর মশা মাঝে মধ্যে একটা করে কামড় দেয়। জুতো দিয়ে বাড়ি দিলে নমরুদ বাদানি একটু শান্তি পায়। যে লোকটা আপনার জুতো মারা চাকরি নিচে, তার হাত লাল হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, থুয়ে দৌড়, তোর চাকরি করবো না। কথা বুঝতেছেন না? চাকরি পর্যন্ত করে না, আর একজন আসিয়া খাইতে দিয়ে এমন জোরে বাড়ি মারছে, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এত বড় নেতা নমরুদকে আপনার ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিল। সিল্লাকান মারহাবা। যারা বাহাদুরি দেখাচ্ছে আর বাহাদুরি দেখায়েন না, বেশি ক্ষমতা দেখায়েন না। আল্লাহ যেই আল্লাহ নমরুদকে মশা দিয়ে মারছে, সেই আল্লাহ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? না সে আল্লাহর শক্তি কমে গেছে? না, আল্লাহর শক্তি কমে যায় না। সে আল্লাহ এখনো পর্যন্ত আছে, বাদান ভবিষ্যৎ থাকবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ এই মানুষের ভালো মন্দর বিচার করবে। আল্লাহ সিল্লাকান মারহাবা। নারে তাকবীর। তাহলে নামাজের দরকার আছে না নাই? এই যে আসতেছে 14 তারিখ ফেব্রুয়ারি, কি তারিখ? 14 ফেব্রুয়ারি কি দিবস? আরে ভালোবাসা দিবস না, কুত্তা কুত্তির দিবস। তাই ভালোবাসা দিবস। আল্লাহর রাসূল বলেছে আদ-দীনু আন-নাসুহা, ইসলামটাই হলো আমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের যুবকেরা একটা ফুল নিয়ে যায়, আপনার একটা ফুল দিয়া, মানে ফুল দিয়া মোল্লা ছাড়া কবুল করে। ফুল দাও, তুমি আমার হাতে হাত দিয়ে 3 বার কবুল কর। আরে তুই হাতে হাত দিয়ে 2-3 বারকে 100 বার কবুল করলি তো বিয়ে হবে না? হ্যাঁ, প্রেমের বাহার বেঁচে গেছে। এই যে 14 ফেব্রুয়ারি যা লাভে রাস্তা দিয়ে যাওয়া যায় না। সি 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 এইগুলি করে আমাদের যাদের ছেলের বাবা আসার, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, ওই দিন সকালবেলা ছেলেকে খাবার খা, ঘরের মধ্যে বলবেন তোর মোবাইল দিয়ে আর ঘরের মধ্যে থাক। যদি যাস এদের পাঠান দেখছিস তো ওই দিন বাসান। আর যাদের মেয়ে আছে, আপনার মেয়ে জানে বাড়ি থেকে বের হইতে পারে না যদি মেয়ের বয়স 12 বছর হয়। আপনি জানেন শতকরা 90% মেয়ে আপনার ওই পার্কে যা করে, বন্ধু করে বান্ধবীকে নিয়ে পড়া, শুধু দিয়ে ওদের পড়া। কথা কয় না। আপনার মেয়ে এক বলেন থাক মোবাইল থোক, আর যদি মোবাইল দেন টাইম বের করে দে, আজকে দেখা হইলো না, আগামীকাল দেখা হইলো, আমার আব্বা টাকা লাগছে, কাজে মোবাইলও দিবেন না। 14 তারিখ ফেব্রুয়ারি, 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এখন কি যে কবি মেয়েরা সুন্দর সুন্দর শাড়ি পরে যুবকদের মন নষ্ট করি। 14 তারিখ ফেব্রুয়ারি, যেরকম ঠিক কিনে এই যে ভালোবাসা দিবস আমাদের দেশটা বাজার নষ্ট করে ফেলছে। ও মাজার, এই ভালোবাসা দিবসে যেন আমাদের ছেলেরা বাজান যাইতে পারে না। ওই দিন আবার 14 তারিখ শবে বরাত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই শবে বরাতের দিন যেই লোকটা বাজান আপনার নামাজ পড়ি আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ বলে বান্দা কার টাকার অভাব চা, আমি আল্লাহ টাকা দিব, পয়সার অভাব চা দেব। কার সন্তানের দরকার সন্তান দিব, কার ওকে অসুস্থ বল আমি আল্লাহ। আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলে বান্দা যা চাবি আমি আল্লাহ পুরো করে দিব। যেরকম সুবহানাল্লাহ। গত বছর এখন এই জাবানকে এক সঙ্গে বলতেছে যে একদিনই তো ফেব্রুয়ারি হয়েছে, চল ওই দিন শবে বরাতের দিন আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তা কয় তুই কি চাবি? আরেকজন বলতে যাবি সব আমার প্রেমিক। আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার এই বান্ধবী দিও। কয় আমু তাই চাবো। ওরা টাকা পয়সার দরকার নাই, ওরা খালি প্রেম আর প্রেম। হা কি প্রেম করছে মোবাইলে জানেন? এরপরে কিছু লোক আছে সারা বছর নামাজ নাই, সবে বরাতের দিন যা মসজিদ ফাটাবি।
কতক্ষণ? ও বাবা, তোমাদের জন্য শবে বরাত না, তোমাদের জন্য শবে বরাত না। আল্লাহ নবীর কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার উপরে মানুষেরা, মানুষ যদি সরকারি চাকরি করে, সরকার বেতন, আপনার বেতন দেওয়ার পরে বছরে 2টা করে ভাতা দেয়, 2টা করে বোনাস দেয়। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বছরে 5টা বোনাস দিবে। সরকার সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের বোনাস হলো বাদান শবে বরাত, শবে কদর, শবে বরাত, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। যারা 5 ওয়াক্ত বাদান নামাজ পড়বে, তারা শবে বরাতের দিন যদি সারা রাত জাগিয়া যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, 100,000 দিনের হাজার দিন ইবাদত করিয়া যত সওয়াব পাবে, একদিন ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আর সারা বছর নামাজ নাই, তুমি যে সারাদিন পড়া দ্বীপ পারলেও ওই নাকি তুমি পাবে না, কারণ তুমি ফজর পড়ো নাই, ঈশা পড়ো নাই, মাগরিব পড়ো নাই, ঈশা পড়ো নাই। ঈশার ফরজ নামাজ না পড়িয়া তুমি জীবন পড়া ওই ফরজ নফল পড়লে কোনো লাভ নাই। কতক্ষণ? একটা ফরজের 2টা সেজদা না হলে 1 রাকাত নামাজ পূরণ হয়, কিন্তু তারই একটা সেজদার নেকি আর সারা জিন্দেগীর আপনার নফল ইবাদতের নেকি সেজদা যদি একজা করেন, ফরজের সমান একটা সেজদার সমান হবে না। সুবহানাল্লাহ। একটা জোরে কর। কি ভাই, খুব খারাপ লাগতেছে? এদিক তাকান। নারে তাকবীর। আর যদি কোনটাখানি আলোচনা করি আপনারা আসান তো? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে জিকির করুন, লা ইলাহা। শোনেন, আপনাকে কোরআনের কথা শুনতেছেন, নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনাও তেমন ফরজ। আল্লাহ বলছে, ইজা কুরি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। এটা জোরে কর। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। নামাজের মধ্যে যেমন নড়াচড়া করা যায় না, এদিক ওদিক তাকান যায় না, কোরআনের কথা শুনলেও এদিক এদিক তাকান যায় না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে। ও বাদান, তাহলে নামাজ আমরা পড়বো কোন নামাজ? শবে বরাতের বাদান নামাজ পড়বো। শবে বরাতের নামাজ পড়লে কোন লোকটার বাদান বোনাস শরীফ নামাজ পাবে? সেইটা হলো আপনার যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সেই বাদান আপনার বোনাস পাবে, আর যে নামাজ পড়বে না সে বাদান কোনোদিন বোনাস পাবে না। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। ইলাহা। প্রধান বক্তা আছে না? লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতে তোমার কেন মানো না। লা ইলাহা। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে বাদান ফেলে দিলেন, এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা বলে, ইব্রাহিম রে, নমরুদ তোমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, ও ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলো, না না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি সাহায্য চাব না, সাহায্য যদি চাই আমার আল্লাহর কাছে যাব, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, কোনো মানুষের কাছে আমি সাহায্য চাই না। এবার
আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে যখন দিছে জান্নাত থেকে একটা পোশাক একটা পাঞ্জাবি নিয়ে গায়ে পরাইয়া দে। যখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে জামা নিয়ে আসিয়া একটা জুব্বা নিয়ে গায়ে যখন পরা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে আগুন দাউ দাউ করতেছে। আল্লাহর খলিল বসে বসে বাদান মুস্কি মুস্কি হাসে, জোরকান আল্লাহু আকবার। নমরুদ মনে মনে চিন্তা করতেছে, আমার শত্রুকে আগুনের মধ্যে দিছি, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়তেছে না, মুচকি মুচকি হাসতেছে। আগুনের কাছে যা বলে, আগুন রে তুমি কি তোমার গতি পাওয়ার তুমি হারিয়ে ফেলেছো? এই আগুন তোমার গতি পাওয়ার কি তুমি হারিয়ে ফেলেছো? তোমার কি শক্তি নাই? এবার আগুনের মধ্যে থেকে জবাব দিছে, নমরুদ দে আমার শক্তি আর গতি পাওয়ার হারাই নাই, তোকে সহ ইব্রাহিমকে পুরাণের জন্য তুমি বলতেছো, আমি তোকে সহ এই দুনিয়ায় 700বার পুরা সাই সাই করে দিব, আল্লাহর খলিলের কসম পুরাইতে পারবো না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বাদান বের হয়ে বাদান রাস্তা দিয়ে বাদান রওনা করলেন। কিন্তু ওই জামানার মধ্যে একজন আছে প্রধান বক্তা আছে, আপনারা বসেন না কে? বসেন, প্রধান বক্তা আছে। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। না ও যে ওখানে আইসে উঠে উঠে ওখানে দেখতেছে, মানুষ কি মানুষ দেখে না, হে তো আসবেই, তো উঠে যা দেখা লাগবে নাকি? না অনেক পাম দিবে, বালবালাই করে দিতেছে, হুজুর আসি। না আমি কি করবো কর? না আমি কেউ আশ্বাস দিছি নাকি? তাহলে আপনারা না না আপনারা যে এইরকম উঠে যাচ্ছে দোকান, হুজুর চলে গেলাম আপনার চালান, তাহলে চলবে কি কর? এই ডাকাতির মাধ্যমে পড়ে গেছি আমি, একটুকু মায়া দয়া নাই, আমাকে থুয়ে চলে দেবে স্যার। আচ্ছা জায়গা জায়গা গুটি করাই মানে এই মাহফিলটা ক্ষতি করা, জানেন? মারহাবা কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিউম্মতরা কি যেন বলতেছিলাম, না না আপনারা মনে থাকবে কে? মন হলো উড়ো মুড়ো, না মোবাইল দিয়ে হোক যাও। এবার নমরুদ ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে যায়, লক্ষ্য করে দেখে হাজার হাজার যুবকেরা বাদান কাতারে বাদান দাঁড়া আছে। একটা যুবক এক যা বলতেছে, এটা কিসের কাতার? কয় বিয়ের কাতার। কিসের বিয়ে? আমাদের দেশের একটা সরকারের একটা প্রেসিডেন্টের মেয়ে আছে, তার নাম হলো সারা, এই সারা বিয়ে করবে, এটা বরযাচাই হচ্ছে। সব যুবকের আইসে বাদান কাতার হায়া সারিবদ্ধ হায়া দাঁড়াইছে। ওই বাদশার মেয়ে, আপনার ওই বাদশার মেয়ে, আপনার সারা খাতুন যাকে পছন্দ করবে তার গলায় বাদান আপনার মালা পরাইলে সেই লোকটা সারা খাতুনের স্বামী হয়ে যাবে। জোরকন মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখান দিয়ে যাচ্ছে, আল্লাহর কাছে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ এইটা যদি বিয়ার কাতার হয়, আল্লাহ আমার তো বিয়ার বয়স হয়েছে, আর সামান্য সুযোগ আমি হারাতে চাই না, তুমি যদি অনুমতি দাও আমি এই বিয়ার কাতারে দাঁড়াইতে চাই। আল্লাহ কয় দাঁড়াও। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কি বললো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি নিয়ে বাদান দাঁড়াইলেন। সারা খাতুন বাদান আপনার 7 দিন হয়ে গেছে। 7 দিনকার মেলায় কাউরে বাদান চয়েস করতে পারে না। 7 দিনের শেষের দিন আপনার মাঠের দিকে তায়া দেখে একটা যুবক দাঁড়া আছে। তারপরে যুবকদের বাদান পিছনে, কারণ ও তো পাংপুং করে বাদান যায় নাই, তার মাথায় আছে বাদান পাগড়ি, গায়ে আছে বাদান জুব্বা, মুখে আছে বাদান দাড়ি, লম্বা জুব্বা গায়ে দিয়ে যখন দাঁড়াইছে। আমাদের দেশের যুবক ছেলেরা বাদান পাংপুং করে চলে। পাংপুং বোঝেন না? কথা কয় না। পাংপুং বোঝে? যুবকেরা পাংপুং করে এমন জিন্সের প্যান্ট পরে, যুবকদের জিন্সের প্যান্ট পরে যখন একটু রুকু দিতে যায়, বসতে যায়, পিছন দিকে তাকালে বাদান পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। কথা
কতকে অবাস্তব বলতেছি যে পাং পং করে যখন দাঁড়াইছে ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাছে যায় তখন কয় হাই হাই। হ্যাঁ 20 মিনিটের মধ্যে প্রধান বক্তা এসে দেবে। জোরকার মারহাবা, জোরকার মারহাবা। এবার পায়ের নিচে হাত ধরে অনু করে আসেন। এই বিচ্ছিন্নতা দেখলি ওনার মনটা খারাপ হওয়া যাবে না। আপনারা তো আমার মন তো ভেঙেই দিচ্ছেন। অনেক খারাপ থেকে কি করতে পারবেন আপনারা? কন বক্তা আনতে পারবেন? মাহফিল ভাঙিয়ে দেওয়ার জন্য কিভাবে চেষ্টা করতেছে, জায়গা জায়গা দাঁড়া হচ্ছে না। ওনারা কি বক্তা আনতে পারবেনি? বসার লোকেরা, বসার লোক আমি চিনি না। নারে তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কি যেন বলতেছিল মনে আছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাদান আপনার কাতারে দাঁড়াইছে, সারা খাতুন বাদান আপনার কি করলেন? মালা নিয়ে তখন বাদান কাছে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরা দিয়ে বলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমার দিওয়ানা বানাইছে রে ইব্রাহিম নবী। ও যে তাহার গলায় দিছি মালা, পাবো জান্নাতের চাবি, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী। বলে ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী। সিল্লাকান মারহাবা। ইব্রাহিমের গলায় মালা পরা দিলে আর যে সমস্ত যুবকেরা 7 দিন ধরে বাদান ওয়েটিং এ আছে, কথা বুঝতেছে না, ওদের গলায় মালা পরায় না। ওরা যাওয়ার সময় বদনাম করতেছে, আপনার ও পাগল পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় না, আমরা বাইসে গেছি। মানে ওদের গলায় মালা দেয় নাই। এদিন বলতেছে এক পাগলনি আর এক পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় নাই, আমরা বাইসে গেছি। বিশ্ব সুন্দরী সারা খাতুন একটা শেখার বাচ্চার গলায় মালা পরাইতে পারে না, একটা কাইলিয়ার বাচ্চার গলায় মালা পরাইতে পারে না। বিশ্ব সুন্দরী গলায় মালা পরাইছে, বিশ্ব সুন্দরী ওই জামানার বিশ্ব সুন্দর, বিশ্ব নবী ওই জামানার শ্রেষ্ঠ নবী। জোরকান মারহাবা। ইব্রাহিমের গলায় যখন মালা পরাইছে, রাস্তা দিয়ে যায় আর বলে, ও বাদশাহ, তোমার মিয়া সারে সর্বনাশ করছে, আমাদের গলায় মালা না পরাইয়া। কত যুবক রয়েছে তাদের গলায় মালা না পরাইয়া এমন একটা লোকের গলায় মালা পরাইছে, সে ভিক্ষা করে খায়, ফকিনীর গলায় মালা পরাইছে। এবার হযরতে সাহারা খাতুনের আব্বা বলতেছে, মারে নিজের পায়ে নিজে কুড়াল মারলি মা, তুই কার গলায় মালা পরালি? একটা ফকিরের গলায় মালা পরালি। সারা খাতুন বলে, আব্বা আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না, আমি বিশ্ব এই যুগ জামানার শ্রেষ্ঠ নবী ইব্রাহিমের গলায় মালা পরাইছি। সিল্লাকান মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিবি রে সে সারা আমি এই জায়গা থাকতে চাই না। কয় কই যাইবে? বলে আমি আমার দেশে যাব। থাকবো না সারা আমি থাকবো না, আমি সারা এই আমি নবী এই দেশেতে থাকবো না। সারা খাতুন বলে, ছাড়বো না, ছাড়বো না নবী তোমায় ছাড়বো না, আমি সারা তোমার পিছু ছাড়বো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার সারা খাতুন বলে, তুমি যেখানে যাবে আমাকে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রে সারা আমি তোমাকে যদি নিয়ে যাই জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে যাইতে হবে। এই জালিম বাদশা যদি সুন্দরী মহিলা দেখে, সুন্দরী মহিলা দেখলে তার ইজ্জতটা নষ্ট করে, কথা বুঝতেছেন না? এ বিবি সারা আমি তোমাকে ওখান থেকে নিয়ে দিতে পারবো না। সারা বলে, কে জানে কে শুনে আমি যাইতে চাই। সুবহানাল্লাহ বললেন না? এবার হাওড়াতে সরাইয়া পালকিতে সরাইয়া যখন জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে বাদানে যাইতেছিল, অমনি জালিম বাদশা আপনার ওই হাওড়া বাদান ঠেকাইয়া
আপনার যা বলতেছে এই মহিলাটাকে তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে এটা আমার বোন হয়। ও বাজান যদি বলে বউ তার ইজ্জত নষ্ট করতো, বোন বললে নষ্ট করতো না। যখন বলছে বোন হয় অমনি দরিয়া বাজান ঠেকাইয়া ঘরের মধ্যে নিয়ে গেছে। এত বিশ্ব সুন্দরী সারা খাতুন, পৃথিবীর মধ্যে 4 জন মহিলা হলো বিশ্ব সুন্দরী। 1 নম্বর হলো বাজান 4 জন বিশ্ব সুন্দরীর মধ্যে আমি দেখেছি 4 জন বিশ্ব সুন্দরীর মধ্যে মহিলা হলো হযরতে ফাতেমা একজন, আর মা হাওয়া আলাইহিস সালাম বাজান একজন, আর 3 নাম্বার আর হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিবি আর সুলেখা, আর হযরতে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা। সিল্লা কর মারহাবা। এই সারাকে যখন সালিম বাদশা দেখছে অমনি সারাকে ইজ্জত নষ্ট করবার জন্য ঘরের মধ্যে আটকাইয়া হাত এই রকম করে সারার দিকে যখন হাত দিছে, শরীরে যখন হাত দিবে অমনি হাত বাজান পাথরের মতো শক্ত হয়ে গেছে, হাত লড়াইতে পারে না। সারা খাতুন বলতেছে কি হয়েছে? বলে মারে আমি তোমার দিকে হাত যখন দিছি, খারাপ মন্তব্য করিয়ে যখন হাত দিছি আমার হাতটা এই রকম করে পাথর হয়ে গেছে, মারে আমি ভুল করছি আমাকে মাফ করে দেন। সারা খাতুন দোয়া করছে, মাফ করে দিছে, হাতটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আবার কিছুক্ষণ পর তিনি চিন্তা করতে যে এত সুন্দর চেহারা, সামান্য সুযোগ আর হেলাইতে হারাতে চাই না, এই বলে বাদান পা সামনের দিকে আগা দিছে। সারা খাতুনের দিকে যখন যাবে অমনি 2 পা পাথরের মতন শক্ত হয়ে গেছে। জালিম বাদশা আর নড়াচড়া করতে পারে না। সারা কয় তোমার কি হয়েছে? বলে মারে আমি তোমার ইজ্জত নষ্ট করবার জন্য খারাপ মন্তব্য করিয়া সামনের দিকে যখন পা দিছি অমনি আমার পাটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ও মা আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করিয়ে দাও। এবার মেয়েটা হযরত সারা খাতুন বলল আমি মাফ করিয়ে দিলাম। পা বাদান শক্ত হয়ে গেছে। জালিম বাদশা তার বড় বাদান লোভ সামাইতে পারে নাই। গাওরা যেমন লোভকি দিয়া মুরগি ধরে এই রকম করে যখন লোভকি দিয়া গাঁটটা বাদান টান করছে, অল বডি পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আর নড়াচড়া করতে পারে না। সারা খাতুন বলতেছে তোমার কি হয়েছে? বলে মা 2 বার তুমি আমারে মাফ করে দিছো, এবারও আমি খারাপ মন্তব্য করছি, আর আমি খারাপ মন্তব্য করব না মা। মা তুমি মাফ করে দাও। কয় 2 বার মাফ করছি, আর আমি মাফ করলে আল্লাহ মাফ করবে না। কয় মারে তাহলে আমার শরীর যে পাথরের মতো হয়ে গেছে আমি কি ভালো হব না? বলে তুমি ভালো হইবে। আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিমের কাছে যাইয়া মাফ চাও। এবার ওই লোকটা বলতেছে, জালিম বাদশা বলতেছে ইব্রাহিম নবী কোথায় ডাকে নিয়ে আসছো? যখন ডাকে নিয়ে আসছে বাবার হাতে পায়ে ধরে বলতেছে বাবারে ভুল করছি, আমারে মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছে লোকটা অমনি বাদান ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছাগলকে বুঝাও যদি, ছাগলকে কুকুরকে খাওয়াও যদি, গুই পলো মাছানা তবে তার খাজলোতে দোষে গু পালে ছাড়বে না। অধর্মের ধর্মপত যেরকম ঠিক কিনা? ছাগলকে বুঝাও যদি, বলো কানে কানে, যায় না ছাগল মনসবের বাগানে, তবু তার খাজলতের দোষে যাইবে সেইখানে। অধর্মের ধর্মপত জরকান ঠিক কিনে? এবার বাদশা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে তার শরীরটা বাদান ভালো হয়ে গেছে। এবার বলে বাবা আমি তোমাকে একটা হাদিয়া দিব। বলে কি হাদিয়া দিবে? বলে আমার একমাত্র মিয়া সারা খাতুনকে তোমার উপরে তোমার কাছে দিতে চাই হাদিয়া হিসেবে। আমার মিয়া সারা খাতুনকে তোমার সাথে বিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় বিবি সারার দিকে তাকায়, আর হাজরা যখন সারার দিকে তাকায়, এবার সারা খাতুন হাজরার দিকে তাকাইয়া বলে আমার বোন হয়। তখন আপনার দ্বিতীয় বিবি হাজরাকে নিয়ে বাদান দেশে চলে গেলেন। যখন আল্লাহু আকবার। সারা আর হযরতে হাজরা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সংসার যখন করতে নিলেন, এবার সারার কাছে যাইয়া আপনার শয়তান যা ধোঁকা দিলেন, সারা রে যে ইব্রাহিমকে এত ভালোবাসো আবার বিয়ে করবার জন্য অনুমতি তুমি দিয়ে দিলে, তোমার স্বামী তোমাকে বেশি ভালোবাসে না, ভালোবাসে তোমার ওই সতীনকে। কথা কি বুঝতেছে?